এতক্ষণ পর এই একটা গোপাল দেখে মনটা জুড়িয়ে গেল। নমস্কার বন্ধুকে, বাসা ভালো আছো? তো আজকে আমি এসেছি শান্তিপুরে গোপাল ঠাকুর হয় দোল পূর্ণিমায়। গোপাল খুব 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 বিখ্যাত গোপাল পুজো। তো এইখানে শান্তিপুরে আজকে এসেছি। আজকে রবিবার বা সোমবার থেকে সব কিছু কমেন্ট হয়ে যাবে আশা করছি, কিন্তু রবিবার এসে কমেন্ট অবশ্যই যাই না। তো চলো দেখা যায় যে কোথায় কোথায় কী গোপাল ঠাকুর হয়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে শান্তিপুরে যেখানে যেখানে ঠাকুর হয় সেই জায়গাগুলো মুখে বলা সম্ভব নয়, তাই আমি ডিসক্রিপশন বক্সে সব লোকেশনগুলো দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক আউট করে নিও। আর চলো একবার ঘোরা যাক। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম বলছি কমেন্ট পাবো। তবে হ্যাঁ, লাস্টেরটা কিন্তু মিস করা যাবে না। লাস্টেরটা হলো মেন ঠাকুর, যেটাকে দেখে যেই জায়গাটা দেখে তোমাদেরও মন জুড়ে যাবে। তো চলো শুরু করা যাক। সত্যি কথা বলতে শান্তিপুরে কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তো সেটা কিন্তু আমি এই বছর ভালোভাবে বুঝলাম। তো এত সুন্দর গোপাল পুজো হয় সেখানে জানতাম না। তো এবার প্রথমবার যাওয়া, তো প্রথমেই চলে গিয়েছিলাম তারামা মাঠে। তো সেখানে আমি দেখলাম এই গোপালকে দেখে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। একটু ইনকমপ্লিট, হয়তো আগামী দিন একদম কমপ্লিট হয়ে যাবে, বাট সত্যতা বলতে দেখে মন জুড়িয়ে গেল। তবে হ্যাঁ, এই তারামা মাঠে কিন্তু বেশ অনেকগুলো গোপাল রয়েছে যেগুলো হয়তো অন্যান্য জায়গায় যাবে। তবে এইখানে না গেলে আমি বুঝতে পারতাম না যে শান্তিপুরে কিন্তু প্রায় ঘরে ঘরে গোপাল পুজো হয়। কেন এই কথা বলছি, এইটা হলো তারামা মাঠ। আর তারামা মাঠের মধ্যেই কিন্তু অনেক কুমোরটুলিরা এরকম গোপাল বানাচ্ছে। তো সেখানে সুন্দর করে দেখা গেল এই রাধাকৃষ্ণকে। তো পাশাপাশি এত সুন্দর সুন্দর গোপাল রয়েছে, এক একটা এক এক গোপাল। তবে হ্যাঁ, শান্তিপুরে গোপালেরও কিন্তু অনেক নাম রয়েছে। থ্যাবড়া গোপাল, বড় গোপাল, বিরাট গোপাল, যেটা শুনে মন ভরে গেল। আর গোপালের মুখগুলো কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখে বুঝতেই পারছো। আবার হামা গোপালও আছে শান্তিপুরে, যেটা আমি জানা ছিল না। তবে হ্যাঁ, শান্তিপুরে যে গোপাল পুজো বিখ্যাত সেটা কিন্তু আমি দেখলাম এই সব পুতুলগুলো দেখে। সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের দিকে রাখা হয়েছে, এইগুলো সবাই ঘরে নিয়ে যেয়ে পুজো করবে বলে। আমার সত্যি অজানা ছিল যে শান্তিপুরের গোপাল পুজো এতটা বিখ্যাত। দোলের দিন এই পুজোটা হয়। তো সবাইকে বলছি মঙ্গলবার দিন দোল পূর্ণিমাতে অবশ্যই কিন্তু তোমরা শান্তিপুর যাবে এবং গিয়ে কিন্তু এইসব গোপালগুলোর পুজো দেখতে পারো। খুব ভালো ধুমধাম হয়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি প্রথমে, যে এই চ্যানেলে আমার কিন্তু খুব একটা কম ভিডিও আসে, ম্যাক্সিমাম শর্ট ভিডিও আসে। তো গোপাল ঠাকুরের খুব বড় প্রসেশন হয় কিন্তু শান্তিপুরে, সেটা কিন্তু আসবে আমার মেইন চ্যানেল বেদিউনে, এবং সেই চ্যানেল লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ওখানে কিন্তু বড় বড় ভালো ভালো ভিডিও আসে। স্যার, এটা হচ্ছে বড় গোপাল। পরশু আমরা সব কমপ্লিট হয়ে যাবে। সুন্দর লাগছে। নামটা বলতে ভুলে গেছি। ডাক নাম হচ্ছে থ্যাবড়া গোপাল, ভালো নাম হচ্ছে বিরাট গোপাল। এটা হচ্ছে কাছড়িপাড়া। আরে ছেলেটা। আর এইটা হলো ফটক পাড়ার গোপাল। শান্তিপুরে গলি গলিতে গোপাল পুজো হয়, সেটা কিন্তু আমি এত বছর জানতাম না। আজকে দেখে সত্যি অবাক লাগে। আর এইটা হলো চাঁদনি পাড়া। কাল থেকে মোটামুটি সব, মানে সোমবার থেকে সব মুখ খুলে যাবে, রাত থেকে সব দেখতে পারবো। আর এটা হলো লিডার্স ক্লাবের গোপাল। এটা এখনও প্রায় ইনকমপ্লিটই বলা যায়, এখনও ইয়ে পর্যন্ত পড়েনি। যাই হোক, আর এটা হচ্ছে কুটির পাড়া। আচ্ছা, একটা কথা বলে রাখি যে সব ইনকমপ্লিট, মোটামুটি সোমবার দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। রাতেবেলা আসতে পারো, মঙ্গলবার দিন ধুমধাম করে পুজো হবে। আর লোকেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা গলিতে আশেপাশে দেখা যাচ্ছে, মানে প্যানেলগুলো এক্স্যাক্টলি বলতে পারবো না, তো নামগুলো দিয়ে দিয়েছি। আর লোকেশনগুলো প্লিজ একবার ডিসক্রিপশন বক্সে চেক করে নিন। শান্তিপুরের মোটামুটি এতগুলো ঠাকুর দেখার পরে, গোপালের ঠাকুর দেখার পর মোটামুটি এই জায়গাটা দেখে একটুখানি মনে হলো যে হ্যাঁ, শান্তিপুরে গোপাল ঠাকুরের একটা ব্যাপার রয়েছে। এটা হচ্ছে পাগলা গোস্বামী পাড়া। আর এটা আই থিঙ্ক গোস্বামী মন্দির কোনো কিছু একটা হবে। আমি প্রথমবার ঢুকছি, এই লাইটিংটা দেখে জাস্ট একটু মনটা ভরে গেল। মনে হচ্ছে যে হ্যাঁ, এবার গোপাল ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি, কারণ এতক্ষণ ধরে যা গোপাল ঠাকুর দেখলাম, সত্যি বলতে মন খুব ভেঙে গেছে। মানে প্রতিটা প্রায় ইনকমপ্লিট। বা সত্যি একটা জিনিস ঠিক, যে এগুলো কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কারণ আমি যদি রবিবারে এসেছি তার জন্য এরকম ইনকমপ্লিট দিয়েছি। সোমবার দিন পারফেক্ট হয়ে যাবে। তো চলো দেখি এখানে গোপালটা কীরকম করা হয়েছে। বাহ, সুন্দর লাগছে। সুন্দর লাগছে গোপালটা।
এতক্ষণ পর এই একটা গোপাল দেখে মনটা জুড়িয়ে গেল।